কল্পনা করুন তো 2050 সাল, চারদিকে ঝলমলে বৈদ্যুতিক গাড়ি, আকাশচুম্বী উইন্ড টারবাইন আর সোলার প্যানেলে ঢাকা সব বাড়ির ছাদ। পৃথিবী কার্বন মুক্ত, আকাশ একদম নীল। শুনতে স্বপ্নের মতো লাগছে, তাই না? কিন্তু এই স্বপ্নের পেছনে লুকিয়ে আছে এক হাহাকার, এমন এক হাহাকার যা হয়তো বিশ্ব অর্থনীতির চাকা থামিয়ে দিতে পারে। আমরা এক বিশাল বাধার মুখে দাঁড়িয়ে আছি, যার নাম কপার ক্রাইসিস বা তামা সংকট। আমরা ক্লিন এনার্জির কথা বলছি, কিন্তু আমরা কি জানি এই রূপান্তরের মূল চালিকা শক্তি তামা ফুরিয়ে আসছে? সম্প্রতি পেরুর সাবেক জ্বালানি ও খনি মন্ত্রী রোমুলো মুচো এমন এক তথ্য দিয়েছেন যা পুরো বিশ্বকে চমকে দিয়েছে। তিনি বলছেন 2050 সালের মধ্যে তামার চাহিদা বর্তমানের তুলনায় 70 থেকে 100% পর্যন্ত বাড়বে। সোজা কথায়, বর্তমান উৎপাদনের ঠিক দ্বিগুণ তামা লাগবে আমাদের। কিন্তু সেই তামা আসবে কোথা থেকে? অনেকেই প্রশ্ন করতে পারেন, তামা তো সাধারণ একটি ধাতু, এতে চমকে যাওয়ার কি আছে? চমকটা এখানেই। তামা ছাড়া এনার্জি ট্রানজিশন বা জ্বালানি খাতের পরিবর্তন অসম্ভব। আন্তর্জাতিক জ্বালানি সংস্থা 2021 সাল থেকেই লাল সংকেত দিয়ে আসছে। আপনি একটি বৈদ্যুতিক গাড়ি তৈরি করবেন, সাধারণ গাড়ির চেয়ে কয়েক গুণ বেশি তামা লাগবে। আপনি গ্রিড অবকাঠামো উন্নত করবেন, তামা ছাড়া বিদ্যুৎ 1 ইঞ্চিও নড়বে না। নবায়নযোগ্য জ্বালানি, সোলার প্যানেল, উইন্ড টারবাইন, সব কিছু হৃৎপিণ্ড হলো এই তামা। রোমুলো মুচো সতর্ক করেছেন যে শিল্প খাতে এই বিশাল ঘাটতি পূরণে কতটা প্রস্তুত তা নিয়ে বড় প্রশ্ন রয়েছে। এটি কেবল প্রযুক্তির অভাব নয়, এটি একটি কাঠামোগত সংকট। একটি নতুন তামার খনি খুঁজে বের করা থেকে শুরু করে সেখান থেকে তামা উত্তোলন পর্যন্ত সময় লাগে 10 থেকে 15 বছর, অথচ আমাদের হাতে সময় আছে মাত্র 25 বছর। আমরা কি দৌড়ে প্রকৃতির সাথে পেরে উঠব? তামা সংকটের কথা উঠলে যে দেশটির নাম সবার আগে আসে সেটি হলো পেরু। তারা বিশ্বের অন্যতম শীর্ষ তামা উৎপাদনকারী। রোমুলো মুচোর মতে পেরু জন্মগতভাবেই খনিজ সমৃদ্ধ, কিন্তু তাদের সামনে এক ঐতিহাসিক সুযোগ থাকা সত্ত্বেও তারা পিছিয়ে পড়ছে। কেন? কারণটা রাজনৈতিক অস্থিরতা। ঘন ঘন সরকার পরিবর্তন, কর্মকর্তাদের দ্রুত বদলি আর প্রাতিষ্ঠানিক দুর্বলতা পেরুকে তার ক্ষমতার পুরোটা ব্যবহার করতে দিচ্ছে না। আন্তর্জাতিক বাজারে তামার দাম আকাশচুম্বী, রপ্তানি আয় রেকর্ড ছাড়িয়েছে, কিন্তু উৎপাদন থমকে আছে। বড় বড় প্রকল্পগুলো লাল ফিতার দৌরাত্মে ধীর গতিতে চলছে। এটি কেবল পেরুর সমস্যা নয়, এটি সারা বিশ্বের জন্য একটি আসনি সংকেত। কারণ পেরু যদি উৎপাদন না বাড়াতে পারে, তবে তামার অভাবে অন্ধকার হয়ে আসবে আমাদের ভবিষ্যৎ। তাহলে সমাধান কি? রোমুলো মুচো আশার আলো দেখছেন প্রযুক্তিতে। তিনি বলছেন, এখন আর কেবল চেনা উৎসের উপর নির্ভর করলে চলবে না, আমাদের নতুন খনি খুঁজতে হবে। আর এই কাজকে গতিশীল করতে আসছে কৃত্রিম বুদ্ধিমত্তা, ডিজিটালাইজেশন এবং ডিজিটাল টুইনের মতো আধুনিক প্রযুক্তি। সব চোখ এখন 2026 সালের দিকে। ওই বছর অনুষ্ঠিত হতে যাচ্ছে ওয়ার্ল্ড মাইনিং কংগ্রেস। বিশ্বের 50টিরও বেশি দেশের নীতি নির্ধারক আর বিশেষজ্ঞরা একত্রিত হবেন এই তামা যুদ্ধ মোকাবেলা করতে। পরিবেশ বাঁচিয়ে কিভাবে খনি খনন দ্রুত করা যায়, সেটাই হবে সেই মহাযজ্ঞের মূল আলোচ্য। আমরা কি এক বড় বিপর্যয়ের দিকে এগিয়ে যাচ্ছি, নাকি মানুষ তার বুদ্ধিমত্তা দিয়ে এই সংকট জয় করবে? 2050 সাল খুব বেশি দূরে নয়। তামার অভাব মানে ক্লিন এনার্জির স্বপ্নভঙ্গ, আর স্বপ্নভঙ্গ মানে পৃথিবীর জলবায়ু পরিবর্তনের শিকার হওয়া। তামা এখন কেবল একটি ধাতু নয়, এটি আধুনিক সভ্যতার জীবন রেখা, আর সেই রেখাটি ক্রমশ ক্ষীণ হয়ে আসছে। আমরা কি তৈরি এই চ্যালেঞ্জ নিতে?